আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবে যে সকল প্রবাসীরা বর্তমানে নতুন আসার পরিকল্পনা করতেছেন, আপনাদের অনেকের প্রশ্ন থাকে মেডিকেল সমস্যা নিয়ে। সৌদি আরবে আসার ক্ষেত্রে আপনারা অনেকেই কন্ট্যাক্ট মেডিকেল করেন, আবার অনেকেই মেডিকেলে আনফিট হন। কন্ট্যাক্ট মেডিকেল এবং মেডিকেলে আনফিট হওয়া নিয়ে আপনাদের অনেকগুলো প্রশ্ন থাকে যে কিভাবে কি করলে কি হবে। তো এই প্রশ্নের উত্তরগুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দিতে চলেছি, শুধুমাত্র সৌদি আরবে যারা মেডিকেল করে বর্তমান সময়ে আসবেন। তো অবশ্যই আপনাদেরকে যে তথ্যগুলো জানতেই হবে। আপনারা যারা কন্ট্যাক্ট মেডিকেল করেন, আপনাদের কমন যে প্রশ্নটা থাকে যে আমরা সৌদি আরবে কন্ট্যাক্টে মেডিকেল করার পর ফিট নিচ্ছি, ফিট নিয়ে যেহেতু সৌদি আরবে চলেই আসতেছি, সেই ক্ষেত্রে কি নতুন করে আবার আমাদেরকে সৌদি আরবে আসার পর মেডিকেল করতে হবে কিনা, এটা কিন্তু অনেক প্রবাসীর প্রশ্ন থাকে। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনি সৌদি আরবের ভিসা যখন লাগান তখন কিন্তু ওয়াফিদ মেডিকেল, আগে গামকা নাম ছিল, এখন নাম পরিবর্তন হয়ে ওয়াফিদ নাম চলে এসেছে। এখন এই ওয়াফিদ মেডিকেল আপনি যদি ফিট আসেন, সেই ক্ষেত্রে সৌদি আরবে আসলে আপনাকে নতুন করে আর কোনো মেডিকেল করতে হবে না। তবে অনেক কোম্পানি রয়েছে কিংবা অনেক কফিল রয়েছে, আপনার অ্যাকচুয়াল কোনো ধরনের এইচবিএস কিংবা অন্য কোনো ধরনের ভাইরাস টাইরাস আছে কিনা এটা চেক করার জন্য অ্যাকচুয়াল তারা টেম্পোরারি একটা মেডিকেল করে থাকে। আর এই মেডিকেলটা নিয়ে আপনি ঘাবড়াবেন না কোনোভাবেই, কারণ আপনি যদি সেখানে আনফিটও হয়ে যান তারপরেও কিন্তু আপনাকে সৌদি আরব থেকে দেশে পাঠিয়ে দিবে না, কারণ আপনি গামকা মেডিকেলে ফিট আসছিলেন। তবে হ্যাঁ, একটা প্রশ্ন এখানে থাকে, যদি আপনি এসবিএস কিংবা বড় ধরনের কোনো ভাইরাস কিংবা বড় ধরনের কোনো সমস্যা আপনার রয়েছে, সেক্ষেত্রে যদি ওই মেডিকেলে ওই ধরনের সমস্যাগুলো ধরা পড়ে, সেক্ষেত্রে একটা চান্স থাকে আপনাকে দেশে পাঠিয়ে দেওয়ার জন্য, কারণ আপনি একটা ফলস রিপোর্ট দিয়ে সৌদি আরবে ঢুকেছেন, এটা কিন্তু একটা অন্যায় করেছেন। তো এই ধরনের প্রবাসীরা অবশ্যই কোনোভাবেই কন্ট্যাক্ট মেডিকেল করে সৌদি আরবে আসবেন না, এটা অনুরোধ থাকলো। কারণ আপনি পরবর্তীতে যদি দেশে চলে আসেন, সেই ক্ষেত্রে আপনার যে অর্থ এটা কোনোভাবেই ফেরত পাবেন না, আর এটা ফেরতযোগ্য না, কারণ আপনার নিজের ভুলের কারণে আপনি কিন্তু আপনার নিজের মাসুল দিতে হবে। তো এবার আসেন, যারা মেডিকেলে আনফিট হয়ে যান, সৌদি আরবের মেডিকেল করেছেন ওয়াফিদ মেডিকেল, সেক্ষেত্রে আপনি আনফিট হয়ে গেছেন, টুকিটাকি আনফিটের কারণে আপনাকে মেডিকেল সেন্টার থেকে আনফিট করে দিয়েছেন। এখন এই যে মেডিকেলে আনফিট হয়ে গেলেন, এখন আপনার তো স্বপ্ন সৌদি আরবে আসবেন কাজের উদ্দেশ্যে। তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে আপনার এই স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন? তো এখানে কিন্তু একটা সলিউশন রয়েছে। আপনারা অনেকে একটা ভুল ধারণা নিয়ে বসে থাকেন যে 6 মাস পরে যদি মেডিকেল করেন, 3 মাস পরে যদি মেডিকেল করেন, কিংবা 1 বছর পরে যদি মেডিকেল করেন, করে যদি ফিট আসেন, সেই ক্ষেত্রে আপনি সৌদি আরবের ভিসা পাবেন। এটা একেবারে ভুল একটা ধারণা। আপনি এই ধারণা নিয়ে অবশ্যই বসে থাকার চেষ্টা করবেন না, কারণ আপনি কোনোভাবেই ওই পাসপোর্টে আর কোনোদিনও ভিসা পাবেন না। তো অবশ্যই আপনি এই বিষয়টা, যারা আপনাকে বলতেছে যে আপনি যদি 1 বছর পরে মেডিকেল করেন আর মেডিকেল করে যদি ফিট আসেন, সেই ক্ষেত্রে আপনি সৌদি আরবে আসতে পারবেন, এই ধারণা আপনাদের একেবারে ভুল প্রমাণিত। এখন আপনার করণীয় বিষয়টা কি? আপনি কোন বিষয়টার মধ্যে গেলে আপনি সৌদি আরবের ভিসা নিতে পারবেন? আপনি যদি প্রথম কোনো পাসপোর্টে মেডিকেল করেন আর ওই পাসপোর্টে মেডিকেল আনফিট আসে, সেক্ষেত্রে আপনাকে দ্বিতীয় নাম্বার একটা পাসপোর্ট করতে হবে, মানে প্রথম পাসপোর্ট বাদ দিয়ে দ্বিতীয় নাম্বার পাসপোর্ট করতে হবে। দ্বিতীয় নাম্বার পাসপোর্টে কোনো প্রকার মেডিকেল করা যাবে না, আর ওই পাসপোর্টটা হারিয়ে গেছে বলে আপনাকে তৃতীয় নাম্বার মানে 3 নাম্বার পাসপোর্টটা করতে হবে। যখন 3 নাম্বার পাসপোর্ট করবেন, করার পর অ্যাকচুয়াল যখনই আপনি ফিট আসবেন, তখন আপনি সৌদি আরবে ভিসা পাবেন। আপনার গামকা মেডিকেল মানে যেটা ওয়াফিদ মেডিকেল, এই মেডিকেলে যখন আপনি ফিট আসবেন, তখন অ্যাকচুয়াল আপনার ওই পাসপোর্টে ভিসা পাবেন। তার মানে আপনাকে প্রথম পাসপোর্টে আনফিট হলে দ্বিতীয় নাম্বার পাসপোর্ট করতে হবে, তৃতীয় নাম্বার পাসপোর্ট করতে হবে, তারপর কন্টাকে মেডিকেল করতে হবে। যে বিষয়টা আপনি আনফিট ছিলেন, সেই বিষয়টা কন্টাকে মেডিকেল করে তারপরে আপনাকে যে ফিট রিপোর্টটা দিবে, ওই ফিট রিপোর্টটা নিয়ে আপনি ভিসা স্ট্যাম্পিং করতে পারবেন। এতে করে কোনো ধরনের সমস্যা হবে না। তারপরও এই বিষয়গুলো নিয়ে অনেকের প্রশ্ন থাকে, কি ধরনের সমস্যায় আপনি রয়েছেন, কোন সমস্যাটা আপনি জানতে চান। এই বিষয়গুলো যদি কোনো সলিউশন না পান, আমাদের ভিডিওর কমেন্ট বক্স আপনার জন্য অবশ্যই সর্বদাই খোলা রয়েছে।
আপনারা কমেন্ট করবেন, সেই কমেন্টের উপর ভিত্তি করে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি অবশ্যই প্রত্যেক প্রবাসীদেরকে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। এই শেয়ারের মাধ্যমে অনেক প্রবাসী রয়েছে এই তথ্যগুলো জানতে পারবে। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।